সারা ত্রিপুরা রাজ্যে এসসি এসটি ওবিসি মাইনরিটি যে হোস্টেলগুলি আছে সেই হোস্টেলগুলির ছাত্র ছাত্রীদের এবং হোস্টেল অ্যারেঞ্জমেন্ট সব কিছু মিলিয়ে আমাদের বিধানসভার এসসি ওয়েলফেয়ার সাব কমিটির সদস্যরা মাননীয় বিধায়ক যারা আছেন মাননীয় রঞ্জিত দাস চেয়ারম্যান, ওনার নেতৃত্বে আমরা এসেছি ফিজিক্যাল ভেরিফিকেশান, তাদের খাওয়া দাওয়া থাকা পড়াশোনা কী অসুবিধা সুবিধা এগুলি খতিয়ে দেখার জন্য। এখানে আমরা যা দেখলাম, আমরা ম্যানেজমেন্টের দিক থেকে কোনো রকমের অসুবিধা নেই, কিন্তু সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে অ্যাকোমোডেশান। তাদের আরও রুমের দরকার, কিন্তু অ্যাজ পার স্পেসিফিকেশান সেই রুম অনুযায়ী যা আছে তা যদি আমরা স্টিক করি তাহলে বেশিরভাগ ছাত্রছাত্রী বঞ্চিত হবে। সেই জন্য এটা একটু ফ্লেক্সিবল করে সবাইকে স্থান দেওয়া হয়েছে। সব কিছু ঠিক আছে, শুধু তাদের রুমের একটু অভাব আছে, সেটা আমরা আমাদের কমিটির তরফ থেকে কীভাবে নিরসন করা যায় সেটা দেখার জন্য আমরা মূলত এসেছি। স্যার, এখানে জলের ব্যবস্থা কি ভালো দেখলেন? না, জলের ব্যবস্থা যেটা আছে এটা আয়রন রিমুভাল প্ল্যান্ট দরকার। আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা হোস্টেলে মিনিমাম 2টো করে আমরা দেব, যেগুলি ওই পিউরিফায়ার অ্যাকোয়া সেগুলি দেবো আমরা। আমাদের ডেপুটি ডাইরেক্টর আমাদের সাথে আছেন, কিছুদিনের মধ্যেই জলের ব্যবস্থাটা আমরা করে দেবো। স্যার, কমলপুরে কতটা বোর্ডিং ভিজিট করবেন? 4টে আছে, 4টেই ভিজিট করবো। এইটা দ্বিতীয়, আমরা আর 2টো আছে, 2টো ভিজিট করবো। ত্রিপুরা যে সবগুলোই আমরা করব। প্রথম পেজে আমরা নর্থ ত্রিপুরা এবং ধর্মনগর মিলিয়ে আমরা প্রথম দফায় দেখব। আজকে ধলাইতে আজকে ধলাই, কালকে আমরা আজকেই ধর্মনগর যাব। ওই দিকগুলি দেখে আমরা নর্থ শেষ করব। আর আমাদের প্রত্যাশা সব জায়গায় আমরা যাব, তবে সম্ভবত এই ভিজিটের পরে হয়তো নির্বাচন ডিক্লার দিতে পারে। তো কোড অফ কন্ডাক্টের জন্য তখন আমরা যাব না। কোড অফ কন্ডাক্ট শেষ হলে সারা ত্রিপুরার যে 52টা এখন পর্যন্ত এসসি এসটি হোস্টেল আছে সেগুলো সবগুলি আমরা দেখব। কতটা ভিজিট করলেন এখন পর্যন্ত? এটা দ্বিতীয়। আচ্ছা স্যার, আপনাদের টিমে কে কে রয়েছেন? আমাদের টিমে রয়েছেন রঞ্জিত দাস এমএলএ অমরপুর, আছেন বিধায়ক কিশোর বর্মন নলসর, আছি আমি নিজে জিতেন্দ্র মজুমদার কাকরাবন,